হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো সকাল সকাল কিন্তু আপনার ভাইয়া বাজার নিয়ে চলে এসেছে। আর বাজারটা কিন্তু একদমই অল্প, কারণ আমরা দুইজন থাকি, সবসময় টাটকা জিনিস খাইতেই পছন্দ করি আর কি। তো আপনার ভাইয়া কিন্তু একটু কাঁচামরিচ, 2টা শসা, বেগুন, ডিম আর কচু এনেছিল ইলিশ মাছ দিয়ে রান্না করব বলে। তো আমি কিন্তু ইলিশ মাছগুলো সুন্দর করে কেটে নিয়েছিলাম, নিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর আমার মাছের ভেতর সবথেকে পছন্দের মাছ কিন্তু ইলিশ মাছ আর গলদা চিংড়ি। তো কার কার ইলিশ মাছ পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি মাছগুলো কেটে ধুয়ে নেওয়ার পরে হালকা একটু হলুদ আর লবণ দিয়ে মাখায় রাখলাম। তো তারপরে একটা প্যান বসাই দিয়েছি, দিয়ে আমি সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। আর মশলা তো আমার আগে থেকে করাই ছিল, আমি কিন্তু সব কিছু গুছাইয়ে নিয়ে রান্না করতে অনেক পছন্দ করি। তো মশলাটা হালকা একটু কষাই নিয়ে কচুগুলো দিয়ে দিয়েছি। তো কচুগুলো একটু কষাবো সুন্দর করে। তো কচু দিয়ে ইলিশ মাছ কে কে পছন্দ করেন সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কে কিভাবে রান্না করেন সেটাও কমেন্ট করে জানাবেন। তো আমি যেইভাবে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। জানি হয়তো একটু টুকটাক ভুল হয়ে যায় আর কি। তো এই তো কথা বলতে বলতে কচুগুলো কিন্তু কষাই নিয়েছিলাম। তারপরে হালকা একটু পানি দিয়ে আমি মাছগুলো সব দিয়ে দিব। তো মাছ দেওয়ার পরে কিছুক্ষণ আমি তরকারির ঝোল ফুটে ওঠা পর্যন্ত রেখে দিব আর কি। এই তো আমার মাছ রান্না করা কিন্তু কমপ্লিট।